ওখানে? কে এসেছিল? ঠিক বুঝলাম না জানো। কিন্তু কি তুমি এখানে ঠান্ডার মধ্যে মেঝেতে শুয়ে আছো কেন? তাছাড়া আর কোথায় শোবো বলুন? কেন আমাদের বাড়িতে আর কোনো ঘর নেই? না তা আছে, কিন্তু একটা ঘরে তো দাদু শোন, আরেকটা ঘরে আপনি থাকেন, আর আরেকটা ঘরে তো মামাম তার বাবার সাথে শোয়। হ্যাঁ, তো ওই ঘরেই তো তুমি শুতে পারতে। ঠিক কোন অধিকার আমি ওই ঘরে শোবো বলতে পারেন? আমি তো সত্যি মামামের কেউ নই, আর আমি তিয়াস বাবুরও কেউ নই। আর এমনিতেই আমি আপনাদের বাড়িতে থাকছি বলে আপনাদের বদনাম হচ্ছে, আর তার উপর যদি মামামের বাবার সঙ্গে এক ঘরে রাত কাটাইতাম। সেই জন্যই তো আমি তোমাদের বিয়েটা দিতে চাইছি। মাম্মাম তার মাকে চিরকালের জন্য কাছে পাবে, আর বাইরের লোকদের মুখ বন্ধ হয়ে যাবে। জানো মা, তুমি মাম্মামের জন্য এত করেছো যে তোমাকে যোগ্য সম্মান দিয়ে আমি আমাদের পরিবারে রাখতে চাই। কিন্তু আপনি তো জানেন যে এটা কখনোই সম্ভব নয়। আরে সে আমি বুঝে নেব। হ্যাঁ, কিন্তু তাই বলে তুমি এইভাবে মাটিতে শোবে? হ্যাঁ, মাটিতে শুলে আমার কিচ্ছু হবে না, এইভাবেই আমি অভ্যস্ত। গরিব ঘরের মেয়ে, বস্তিতে থাকতাম, শীতকালে তো আমার গায়ে চাদর পর্যন্ত জুটতো না। কয়লা চুরি করতাম, স্কুলে ছাড় দিতাম, আর কয়লা চুরি করে যেটুকু টাকা উপার্জন করতাম সেটুকু আমার মাসিকে দিয়ে দিতে হতো। আর স্কুলে ঝাড় দেওয়ার বিনিময়ে স্কুলের দিদিমণি আমাকে পড়াশোনা শেখাতেন। তাই নাকি? তুমি পড়াশোনা করতে? কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো মা? এই তো এবার আমার মাধ্যমিক দেওয়ার কথা ছিল। আচ্ছা, মাধ্যমিক না? আর তো 1 মাস বাদেই মাধ্যমিক পরীক্ষা। তুই মাধ্যমিক পরীক্ষা দিতে চাও? কিন্তু তুমি পরীক্ষা দিতে চাও কিনা বলো, আমি তোমাকে পড়াবো। হ্যাঁ, তুমি মাধ্যমিক পরীক্ষা দেবে, নিজেকে গড়ে তোলো উপযুক্ত করে, যোগ্য করে। হ্যাঁ, যাতে কেউ কখনো তোমার দিকে আঙুল তুলে বলতে না পারে যে তুমি ছোট লোক, তুমি কয়লা চোর। কেউ যেন বলতে না পারে। সবার মুখ বন্ধ করে দাও, সবার। আর সবাইকে দেখিয়ে দাও যে আমি ঠিক মেয়েকেই পছন্দ করেছি। আমি যাকে ভালোবাসবো সে সুন্দরী হবে, শিক্ষিত হবে। আমি যাকে ভালোবাসবো সে এই জেলার মধ্যে ফার্স্ট হবে। 10টা মেয়ের মধ্যে সে যদি দাঁড়ায়, তার দিকে আমি আঙুল তুলে বলতে পারবো শি ইজ মাই লাভ। দেবে তো পরীক্ষা? বলো দেবে? দেব। শুনেছি তো জন্ম থেকে নিজের বাপ মাকে খেয়েছিস। তুই জানলি কি করে তোর বাবা মাকে? একটা কথা কান করে শুনে রেখে দে, তোকে যেন আমি পড়া স্কুলে আর না দেখতে পাই। যদি দেখতে পাই তাহলে ওই কয়লা খনির মধ্যে তোকে আমি জীবন্ত পুঁতে দেবো। আমার মাকে সবাই কাঁদে, কিন্তু আমি আমার মাকে কাঁদতে দেব না।
জানা গেছে এই সুযোগ। এ কি মা, আপনি এখানে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছেন কেন? ওই কটা ছাড়াচ্ছি, রান্নার সুবিধা হবে তাই। না না, আপনাকে এসব কাজ করতে হবে না, আপনি উঠুন, আমি করে দিচ্ছি। দিন। না না, তুমি যাও, তোমার মেয়ে অসুস্থ, ওর কাছে গিয়ে বসো। আমার যাওয়ার কোনো দরকার নেই মা। আমার মেয়ের সব থেকে বেশি যে খেয়াল রাখতে পারে সেই তোর কাছে আছে মা। কি? কেন? বৃষ্টি। বৃষ্টি তো আছে স্নিগ্ধার কাছে মা। আমার আর গিয়ে কি হবে বলুন তো? জানেন মা, আজকাল আমার মেয়ের কাছে আমার থেকে অনেক বেশি প্রিয় বৃষ্টি। বৃষ্টির রক্তই তো আমার মেয়ের শরীরে বইছে। যাকে মা, আপনি উঠুন, এই কাজগুলো আমি করে দেব। এই বয়সে আপনাকে আর এত কাজ করতে হবে না, খুব শীত পড়েছে। আপনি যান, গিয়ে একটু রোদে বসুন, যান। তা না বসবো, কিন্তু ফোনটা যে বাজছে, তুমি ফোনটা ধরো না। আমি এগুলো করি, আপনি বরং ফোনটা ধরুন, যান। আমি ধরছি। হ্যালো, তোমরা আমার মাকে কাঁদিয়েছো। কাকে কাঁদিয়েছি? তোমরা আমার মাকে কাঁদিয়েছো। তোমরা খুব পচা। আমি তোমাদের সবাইকে খুব বকবো। তুই কে? সবাইকে বকবি কেন? কার ফোন মা? এই দেখো না, একটা বাচ্চা মেয়ে, সে বলছে তার মাকে নাকি আমরা সবাই কাঁদাচ্ছি। তার মাকে আমরা কাঁদাচ্ছি? হ্যাঁ। ওই দিন তো ফোনটা। হ্যালো, কে বলছো? আমার নাম মাম্মাম। তোমরা আমার মাকে কাঁদিয়েছো। তোমরা খুব খারাপ। আমার মা খুব কষ্ট পেয়েছে। তোমাদের আমি শাস্তি দেব। আমি মাকে মায়ের বাড়িতে ঠিক নিয়ে যাব। দেখো, আমি মাকে মায়ের পরিবার ফিরিয়ে দেব। তুমি কে বলছো? আমার নাম মাম্মাম। তোমার মায়ের নাম কি? সই চ্যাটার্জি। কি বলছে? বলছে সইয়ের মেয়ে। সইয়ের মেয়ে? ফোনটা আমায় দাও। হ্যালো, কে বলছো তুমি? আমি সইয়ের মেয়ে। তুমি সইয়ের মেয়ে নও, তার তো সবে বিয়ে হলো, তার মেয়ে এলো কোত্থেকে? কে বলেছে তোমার আমি সইয়ের মেয়ে? না 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 না, মিথ্যে, তুমি মিথ্যে বলছো। তুমি সইয়ের মেয়ে নও, তুমি সইয়ের কেউ না। সই আমাদের পরিবারের মেয়ে। হ্যাঁ, সই আমাদের পরিবারের মেয়ে। না, তোমরা খারাপ। তোমরা মিথ্যে কথা বলছো। আমি মায়ের মেয়ে। আমি মায়ের মেয়ে। দাদু, ও দাদু, আমি মায়ের মেয়ে না? বলো না দাদু। মেয়েটা নিজেকে সইয়ের মেয়ে বলছে। হ্যাঁ মা, সেরকমই তো বললো যে ও সইয়েরই মেয়ে। কিন্তু কেন? তাহলে মেয়েটার বাবা কে? আপনার মনে আছে আমাদের কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার ছিল, তিয়াস চ্যাটার্জি, যাকে সাসপেন্ড করা হয়েছিল, সেই ওর বাবা। কি বলছো তুমি? হ্যাঁ মা, সে বোধহয় শোধ নিল। এইভাবে আমাদের পরিবারের মুখে চুনকালি মাখিয়ে দিল। আহা গো, বাপ মা মারা নাতনিটা আমার বড্ড কষ্ট পাচ্ছে। তবে মা, আজকাল কিন্তু আমার সত্যিই খুব সন্দেহ হচ্ছে সই এই পরিবারের মেয়ে তো। বৌমা, কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আপনি বলুন, ও যদি সত্যি এই পরিবারের মেয়ে হবে, তাহলে নিজের স্বামী নিজের সংসার ফেলে ও কেন তিয়াস চ্যাটার্জির বাড়িতে ও স্ত্রী সেজে বসে থাকবে? আপনি ভাবতে পারছেন মা, সই কতটা নিচে নেমে গেছে। এই শোনো, বাবা আজকে ফোন করেছিলেন। বিয়ের পর আমরা অষ্টমঙ্গলে যাইনি তো, তাই যেতে বলেছি। আমি যেতে পারবো না, আমার কাজ আছে। ভারী তো কাজ। কি কাজ করো আমার জানা আছে। খাও তো আমাদের পয়সায়। হ্যাঁ, তুমি আমাদের পয়সায় খাও, আর এই সংসারটা চলো আমাদের পয়সায়। তুমি পয়সার খোঁটা হ্যাঁ দিলাম,
এক পয়সা খাওয়ানোর মুরদ নেই, আবার চ্যাটাং চ্যাটাং কথা। পুরুষ মানুষের মতো কাজ করো, তারপর পুরুষত্ব দেখি। এ নাও, এটা পড়ে নাও, আমরা অষ্টমঙ্গলে যাব। অষ্টমঙ্গলা মজা হচ্ছে নাকি? যাবো না অষ্টমঙ্গলায়। তুমি যাবে না, তোমার ঘাট যাবে। ঠিক করে কথা বল। আমি তোমার বিয়ে করা বর নই যে তুমি যা বললে আমি তাই শুন। তুমি আমার স্বামী, তুমি আমার বিয়ে করা বর। পৃথিবীর কোনো কোর্টে তুমি প্রমাণ করতে পারবে না যে তুমি আমার স্বামী নও। আমি লাগেজ গুছিয়ে নিচ্ছি, আমরা একটু পরেই বেরোবো। কথাটা যেন মাথায় থাকে। আমি যাবো না তোমার সাথে। শোনা যাবে না কেন? একবার যাবে। আমি যাব, আমি যাবো না। তা যাবে কেন? ওর মন তো সবসময় সই সই করছে, সইয়ের প্রতি ওর ভালোবাসা উঠে উঠছে। এই শোনো, তুমি যদি আমার সাথে অষ্টমঙ্গলে না যাও, তোমার সইয়ের জীবন আমি ছাড়ফাড় করে দেবো। তুমি তাই কর, যা খুশি তুমি তাই কর, আমি তোমার সাথে যাবো না। এই নকল বিয়েটাকে আমি মানি না। আর দরকার পড়লে আমি তোমার থেকে আলাদা থাকবো। উজান, উজান সরো, উজান, উজান। মা, মা এবার আমি কি করবো? মা তুই কিচ্ছু ভাবিস না, আমি ঠিক ওকে রাজি করাবো। সে নয় আপনি জোর করে রাজি করাবেন, কিন্তু যার সাথে আমি ঘর করব সে অন্য একটা মেয়ের নাম সবসময় জপ করবে, তা তো হতে পারে না। মা, আমি যদি সুখী হতে না পারি তাহলে আমি সইকেও সুখী হতে দেব না। সইয়ের জীবন আমি ছাড়খাড় করে দেবো, ছাড়খাড় করে দেবো ওর জীবন আমি। ও নকল বউ আর নকল মা সেজে বসে আছে না, দেখুন ওর আমি কি অবস্থা করি। মা, আপনার সমস্ত রান্না আমি করে রেখেছি, আপনি চটপট স্নানটা সেরে খেয়ে নেবেন। আমি একটু স্নিগ্ধার কাছ থেকে আসছি। বৌমা, কোন মন্ত্র বলে তুমি এরকম বদলে গেলে? নাকি তোমার এটা খোলস? মা, কি বলছেন এসব? হ্যাঁ, তুমি নিজে যেচে রান্না করছো, মুখে কোনো বিরক্তির ভাব নেই, শাশুড়ি মাকে কোনো অভিসম্পাদ দিচ্ছ না, তাকে কোনো দুর্ব্যবহার দেখাচ্ছ না। কি ব্যাপার বলো তো? কি হলো বলো? আমার মেয়েটা মরতে বসেছিল মা, তাকে তো বাঁচিয়েছে আপনারই বাড়ির বউ। সে যা করেছে তারপরে আমি তাকে অভিসম্পাদ কি করে দিই বলুন তো মা? শোনো, সইয়ের ঠিকানাটা জানো? কেন মা? বলো না, ঠিকানাটা কি? কেন মা, কি হবে? কিছু না, তুমি এখন যেতে পারো। আসছি। সই যদি এ পরিবারের মেয়ে হয়, তাকে বোঝে না দায়িত্ব আমার। ও যদি কোনো পাপ চক্রে পড়ে থাকে, তাকে উদ্ধার আমি করব। কে বলেছি সই এ বাড়ির মেয়ে নয়? সই এই বাড়িরই মেয়ে, ওকে আমি ফিরিয়ে আনবই। আপনার খাবার বাবা, খেয়ে নিন। আমি তোমাকে ঠিক বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন? মানে এটাই বুঝতে পারছি না যে তোমার শত্রু আমার ওই ছোট ভাইয়ের মেয়েটার প্রতি তোমার হঠাৎ করে একেবারে দরদ উঠলে উঠলো কেন? শুনলাম তুমি নাকি তাকে আবার রক্ত দিয়েছো। ও, আপনার কানে তাহলে কথাটা পৌঁছে গেছে। অবশ্য পৌঁছবে নাই বা কেন,
আপনি তো ক্রমে ক্রমে বাড়ির বউদের মতন হয়ে যাচ্ছেন। দীর্ঘ বছর ঘরে বসে থেকে থেকে বাড়ির বউদের মতন কুটকাচালি করছেন। এইসব সাংসারিক কুটকাচালি না মেয়েদেরকেই মানায়, আপনাকে মানায় না বাবা। আপনি তো পুরুষ মানুষ। খাবারটা খেয়ে নিন। আর শুনুন, এই বাড়িতে কিন্তু ডাক্তার আসবে, খেয়ে নিন। তুমি কি চাইছো বলো তো বৌমা? বললাম না, আপনাকে এবার বাড়ির বাইরে বেরিয়ে আসতেই হবে। আপনার করা পাপে সারা মুখার্জি পরিবার এখন ধুঁকছে। আপনার কৃতকর্মের শাস্তি পাচ্ছে এই মুখার্জি পরিবারের প্রত্যেকটা সদস্য। আর আপনি আপনি নিজেকে পঙ্গু সাজিয়ে আত্মগোপন করে রেখেছেন, লুকিয়ে রেখেছেন নিজেকে। আপনি কি মানুষ? আপনার পরিবারেরই ছোট্ট মেয়েটা স্নিগ্ধা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পড়ে আছে। আমি নিজে গেছি তাকে রক্ত দিতে, নিজে ছুটে গেছি মুখার্জি পরিবারের বৌমা হয়ে। আর আপনি আপনি এখানে বসে আছেন, আপনি এখানে নিশ্চিন্তে বাড়ির কর্তা হয়ে বসে আছেন বাবা। আপনি কি সত্যি মানুষ নাকি নাকি অন্য কিছু? বৃষ্টি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। আমি তোমার শ্বশুর মশাই। সেটাই তো আমার সব থেকে বড় দুর্ভাগ্য বাবা, যে আমি আপনার মতন একটা শ্বশুরমশাই পেয়েছি বৈবাহিক সূত্রে। সত্যি আমার বড় দুর্ভাগ্য। বৌমা, ভুল করেও তুমি এই ঘরে ডাক্তার আনার চেষ্টা করো না। ডাক্তার তো আসবেই। না বৌমা, না, ডাক্তার এই ঘরে কোনো দিন আসবে না। বৌমা, তুমি আমার লেজে পাড়া দেওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমাকে আমি এ বাড়িতে কিছুতেই টিকতে দেবো না। তুমি জানো না আমি কি করতে পারি। আমি যতই পঙ্গু হয়েই ঘরে বসে থাকি না কেন, আমি এখনো এই বাড়ির মালিক। আমার কথাই শেষ কথা, আর আমার কথাই চলবে। আমি তো সেটাই চাই, আমি তো সেটাই চাই যে সবাই আপনার কথা মতনই চলবে। কিন্তু আপনি তো নিজেকে লুকিয়ে রেখেছেন, আপনি তো কোনো কথাই বলেন না। আপনি তো চোরের মতো নিজেকে লুকিয়ে রেখেছেন, কাপুরুষের মতো।